বাবা আজকে তো এরা ঘুম থেকে ওঠেনি, এত বেলা হয়ে গেছে। বলিস না, আজকে এত লেট হয়ে গেছে, আজকে আমারই ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। কালকে দেখ এমনভাবে মোড়া দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরাও হয়তো মানে এটা একটা ভগবানের লীলা, কারণ আমার এরকম লেট কোনোদিনও হয় না। ঘুম থেকে উঠে দেখি প্রায় 7:30 বেজে গেছে। তো ওদেরকে আমি তোলার সময় পাইনি, যেহেতু তুই আজকে কলকাতায় যাবি, তো এই কারণে মানে এমন হয়েছে। তাড়াহুড়ো করে আমি রান্নার দিকে গেছি ওদেরকে তুলতে, কারণ ওদেরকে তুলতে তো একটু টাইম লাগে। দিয়ে এই অবস্থাতেই আমি মঙ্গল আরতি করে দিয়ে চলে গেছি। তো এখন ওদেরকে তুলবো, আমার রান্নাও হয়ে গেছে। আজকে রান্না করেছি এই যে এইটুকুই করতে পেরেছি তাড়াহুড়ো করে। আলু সিদ্ধ, অন্ন, বেগুন ভাজা, এটা হচ্ছে জিরা ডাল, আর এটা হচ্ছে আলু দিয়ে গাজর দিয়ে, তারপর হচ্ছে ওইটা কি বলে সুইট কর্ন দিয়ে এটা ফ্রাই করেছি। আর এইটা করেছি হচ্ছে ওই ফ্রাইটা দিয়েই তোর জন্য একটুখানি অন্ন ফ্রাই করে দিয়েছি, কারণ ওইটা তো তুই টিফিনে নিয়ে যাবি। বুঝতে পারলি কী বললাম? এটাই করে দিয়েছি তাড়াহুড়ো করে। আর তো কিছু মানে এটাই, কারণ বাইরের খাবার খাওয়া ভালো না, এই জন্য আমি বললাম যে এটা করে দিই, তুই এটা খেতে পারবি। তাই এটা বানিয়েও ভগবানকে ভোগ লাগিয়ে দিলাম। এবারে এইগুলোকে এখন আমাকে তুলতে হবে। এই দেখ, এইদিকে দেখ, এইদিকে একটু দেখা। এই যে এইখানে কে আছে জানিস? বলতে পারবি কে আছে এখানে? হুম, জানি না। এই দেখ, ও আচ্ছা, নিতাই করা। এই যে সকালবেলা আমি ওদেরকে মানে এত ঠান্ডা পড়েছে, ওদেরকে পুরো তুলসী পাতা একদম চরণে দিয়ে আবার ঢেকে দিয়েছি। এখন এগুলোকে সব তুলব। হরে কৃষ্ণ। তো যেই কারণে আমি লীলার কথা বললাম, কারণ অন্যান্য দিন আমি কিন্তু সকাল 6টারও অনেক আগে উঠে 6টার মধ্যে আমার স্নান করে মঙ্গল আরতি অলমোস্ট হয়ে যায়। তো তারপরে সোনাদেরকে এক এক করে তুলে ওদেরকে বসিয়ে ওদের বিছানা টিছানা পরিষ্কার করে মঙ্গল আরতি করে তারপর আমি রান্নার দিকে যাই। কিন্তু আজকে কি হয়েছে, আজকে এতটা লেট, কারণ কোনো দিনও কিন্তু এরকম হয় না যে আমি একদম ভোরবেলা উঠি। আজকে এতটা লেট হয়ে গেছে, তো আগেই স্নান করে তিলক ধারণ করে ভগবানের মঙ্গল আরতি করে নিয়েছি, কিন্তু ওদেরকে তোলার মতো কিন্তু সময় আমি পাইনি। যেহেতু অ্যাকচুয়ালি ভগবানেরও হয়তো ইচ্ছে হয়েছে আজকে একটু বেশি টাইম ধরে ঘুমাবেন, তো এই কারণে কিন্তু আমি কিন্তু ওদেরকে উঠাতে পারিনি, কারণ আমার কি সাধ্যি ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কাজ করব। আর তার মধ্যে জানি না, কালকে আমি যখন সন্ধ্যেবেলা বসে হরিনাম জপ করছিলাম, তারপরে গীতা পাঠ করছিলাম, তো মনে হচ্ছে যেন ওরা চোখ মানে একদম ঢুলে পড়ছে ঘুমে। আমার জানি না কেন এরকম মনে হলো। আমি এর জন্য ওদেরকে কিন্তু একদম সুন্দর করে ঢেকে ঢুকে শুয়ে দিলাম। তো এই কারণেই আজকে একটু ওরাও বেশি সময় ধরে ঘুমায়। হরে কৃষ্ণ।